সামনের মেডিকেল এবং ভার্সিটি ভর্তি পরীক্ষাকে সামনে রেখে খুবই ইম্পর্টেন্ট কিছু জিকে এবং সাম্প্রতিক ক্লাস নিয়ে আমি চেষ্টা করতেছি কথা বলার তোমাদের সামনে। ব্লু ইকোনমি খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক, চলো পড়ে ফেলি। ব্লু দ্যাট মিনস সমুদ্রের পানি, এখানে বোঝাচ্ছে। ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি, এখানে আমরা বুঝবো সমুদ্র নির্ভর অর্থনীতি। মূলত সমুদ্রের সম্পদকে আমরা কিভাবে নিজেদের কাজে লাগাতে পারি এবং এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারি, এটাই মূলত আলোচনা করা হয়েছে ব্লু ইকোনমিতে। প্রথম কে বলছে? অধ্যাপক গুন্টার পাউলি। অধ্যাপক গুন্টার পাউলি এই ব্লু ইকোনমি সম্পর্কে ধারণা দিয়েছেন ওনার একটা বইতে। বাংলাদেশ কিন্তু ভারত এবং মায়ানমারের সাথে দুইটা মামলা জিতে অনেক বিশাল একটা অংশ, সমুদ্রের একটা অংশ অর্জন করতে সক্ষম হয়েছে। 1,18,813 বর্গ কিলোমিটার, অনেক বড়, অনেক বড়। এবং বাংলাদেশকে কিন্তু ব্লু ইকোনমি বাস্তবায়নে একটা পাইলট কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, কারণ বাংলাদেশের সামনে অনেক সুযোগ এই ব্লু ইকোনমি নিয়ে কাজ করার। অনেক অনেক অর্থনৈতিক ক্ষেত্র আছে, এগুলো নিয়ে আমরা খুব বেশি জানার দরকার নাই। আমরা চলে যাব হচ্ছে ইম্পর্টেন্ট আরো কি কি তথ্য আছে সেগুলো নিয়ে কথা বলবো। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। কত? 12 নটিক্যাল মাইল। আমরা যদি একটু ছবি থেকে দেখে আসি ব্যাপারটা তাহলে ভালো হবে, খুবই ইম্পর্টেন্ট যেহেতু ব্যাপারটা। আমি যদি দেখি বাংলাদেশের ম্যাপ, এখানে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল। টেরিটোরিয়াল সি বলতে এখানে রাজনৈতিক সমুদ্র সীমা বোঝাচ্ছে, যেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। আরও 12 কিলোমিটার হচ্ছে কন্টাজিয়াস জোন বা সংলগ্ন অঞ্চল। টোটাল এদিকে হচ্ছে টোটাল 24 নটিক্যাল মাইল হয়ে যেতেছে। এরপরে আছে হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন মানে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, বুঝতে পারছো? এই পুরো অঞ্চলে যত রকম খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, যা কিছু পাওয়া যাবে সবকিছুর অধিকার শুধু বাংলাদেশের, শুধু বাংলাদেশের। ওকে, তো এখানে আমরা দুটো লাইন দেখতে পাচ্ছি, বাংলাদেশ মায়ানমার মেরিটাইম বাউন্ডারি, এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া মেরিটাইম বাউন্ডারি। এটা দেখো কত, এটা 2012 সালে। তার মানে এই মায়ানমারের সাথে যে যে মামলাটা সেটা বাংলাদেশ জিতছে হচ্ছে 2012 সালে, খুবই ইম্পর্টেন্ট। আর ইন্ডিয়ার সাথে যে মামলাটা সেটা জিতছে হচ্ছে 2014 সালে। এটা বাংলাদেশের জন্য একটা মানে হিস্টোরিক্যাল ব্যাপার, সত্যি কথা বলতে। তো এরপরেও আরো কিছু অংশ থাকে যেটাকে আমরা বলতেছি কন্টিনেন্টাল শেলফ। এইটার বাংলা নাম হচ্ছে মহীসোপান। তার মানে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের পরেও আরো কিছু অংশ থাকে যেটাকে আমরা বলতেছি মহীসোপান। একদম তটরেখা থেকে আমি যদি মহীসোপানের দূরত্ব ক্যালকুলেট করি তাহলে এটা হচ্ছে 350 নটিক্যাল মাইল। তাহলে আমি যদি আবারও বলি, রাজনৈতিক সমুদ্র সীমা বা টেরিটোরিয়াল সি হচ্ছে কত? 12 নটিক্যাল মাইল। এরপরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে 200 মানে 200 নটিক্যাল মাইল, এবং কন্টিনেন্টাল শেলফ মহীসোপান এটা হচ্ছে 350 নটিক্যাল মাইল। ওকে, খুবই ইম্পর্টেন্ট তথ্য, এগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই এখানে। তো এখানে এসডিজি, এসডিজি খুব ইম্পর্টেন্ট, আমরা পরবর্তীতে পড়বো। এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা যে 14 নম্বর ধারা, সেখানে টেকসই উন্নয়নের জন্য সমুদ্র সম্পদের অবদানের কথা বলা আছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, ইটলস, ইটলস হচ্ছে কি? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সি। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, খুব ইম্পর্টেন্ট। এই জায়গা থেকেই কিন্তু বাংলাদেশ মায়ানমারের সাথে সমুদ্র সীমা জয় করে আসছিল, ঠিক আছে? এটা হচ্ছে সমুদ্র সীমা সম্পর্কিত একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বা আদালত। এখান থেকে বাংলাদেশ মায়ানমারের সাথে, এখান থেকে বাংলাদেশ হচ্ছে মায়ানমারের সাথে, বাংলাদেশ মায়ানমারের সাথে এই যে মামলা জিতে আসছে, ঠিক আছে? প্রথম সমুদ্র সীমার পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে চিটাগাং ইউনিভার্সিটি। এরপরে এই যে সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক আদালত হচ্ছে ইতলস। এরপরে সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক আইনকে বলা হয় ইউএনসিএলওসি, আনক্লস। ওকে, মনে থাকবে। এরপরে খেয়াল করো, বাংলাদেশ মায়ানমারের সাথে সমুদ্র সীমা জয় করা হচ্ছে 2012 সালে। কোথা থেকে? এই ইটলস থেকে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। আর হচ্ছে বাংলাদেশ ভারতের সাথে এটা জয় করা হচ্ছে 2014 সালে পিসিএ থেকে। কই থেকে? পিসিএ, দ্যাট মিনস পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এই জায়গা থেকে, মানে হচ্ছে স্থায়ী সালিসি আদালত। এই জায়গা থেকে বাংলাদেশ কি করে? এই ভারতের সাথে এই জায়গাটা জয় করে নেয়। বিশাল সম্ভাবনা, এবং এখানে কিন্তু নতুন নতুন দ্বীপও আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশের জন্য একটা বিশাল সম্ভাবনা হতে পারে, এবং এটা পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এখন এই যে পিডিএফটা তোমরা দেখলে, এটা মূলত অ্যাসপেক্ট সিরিজের সৌজন্যে ওনাদের কাছ থেকে আমি এটা পারমিশন নিয়ে নিয়েছি। আসলে ওনারা পারমিট করেছে, যেহেতু এটা একটা পাবলিকেশন, পাবলিকেশনের জিনিস কিন্তু পারমিশন ছাড়া ইউজ করা যায় না। আমি ওদের কাছে পারমিশন নিয়ে
তারপরে এই কন্টেন্টটা তোমাদের সামনে ডেলিভার করতেছি। তোমরা চাইলে ওনাদের বই পারচেজ করতে পারো। ওকে, সাম্প্রতিক নেটওয়ার্ক বই থেকে নেওয়া এটা। তাহলে আমরা এরকম আরো অনেক অনেক ভিডিও দেখব। ওকে, তোমরা এই যে প্লেলিস্ট, একটা প্লেলিস্ট হতে যাচ্ছে, এখানে তোমরা দেখতে পারবা ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়ে ফেলবো। তাহলে একটা উত্তর আমাকে কমেন্টে জানাও, বাংলাদেশের যে মহীসোপান কন্টিনেন্টাল শেলফ, এটার যে দৈর্ঘ্য, এটা কত কত নটিক্যাল মাইল, বা সমুদ্র সীমা সেটা কত নটিক্যাল মাইল মহীসোপানের? ওকে, উত্তর কমেন্টে।